সময় আপডেট এখন 11টা 44। আমি মোটামুটি সেমি ট্র্যাডিশনাল পরে নিয়েছি, কারণ আজকে আমরা পার্সি খাবার খেতে যাব। চলো, ওদের কোনো চিহ্ন নেই, আকাশ ভর্তি পুরো মেঘ। আজকে আমি একজোরে ভেনোমাস ব্লুটা পরেছি, আমার পুরনো হেলমেটটা। তার কারণ হচ্ছে এই মেঘ এবং এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার জন্য আমার নতুন হেলমেটটা আমি ভেজাতে চাই না। আর এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা। আরেকজন সদস্য আমাদের সাথে যোগ দেবে না, আজকের দিনে পুরো প্ল্যানটা সেই প্ল্যান করেছে। কালকে রাত্রির থেকে আমি পড়েছি, হিস্ট্রি পড়েছি। টপ বলবি আজকে? হ্যাঁ, উপস্থিত হয়েছে দেবপ্রিয়া। আমি আর হেলমেট খুলিনি, এখান থেকে এখন আমরা বেরোবো। নমস্কার, আমি প্রিয়া বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে মানকজি রুস্তমজি পার্সি ধর্মশালা। এই মুহূর্তে আমরা সেন্ট্রাল এভিনিউতে উঠে গেলাম। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার, 9 মিনিট মতো লাগবে। বাঁদিকে দেখতে পাচ্ছ এটা একটা লাইব্রেরি, কপালী বান্ধব লাইব্রেরি। আর এদিকে সামনে দেখানো আছে বউ ব্যারাক। রাইট সাইডে এটা দিকেও যাওয়া যায়, আমরা সোজাটা নেব। সামনে গিয়ে বাঁদিকের এই বিল্ডিংটা মোস্ট প্রবাবলি। সময় আপডেট 1টা 15। আমরা ধর্মশালার সামনে তো চলে এসেছি। এখানে আসলে তোমরা কিন্তু পার্কিং স্লট পেয়ে যাবে, যেমন এই রাস্তাটা সাইড দিয়ে, এদিক দিয়ে, ইভেন এই রাস্তাটাতেও তোমরা পার্কিং করতে পারবে। আমার গাড়িটা যেমন এখানে পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা হচ্ছে ধর্মশালা। কলাপসেবল গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই গেট দিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো ভেতরটাকে দেখাই, খুব সুন্দর। ভেতরে ঢুকছি আমরা। হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি নেমে গেছে। ভেতরে চারিদিকে যেটা তোমরা দেখতে পাবে, বিল্ডিংটা প্রচুর পুরনো। 1909 সালে এটা তৈরি এবং প্রায় 113 থেকে 14 বছর এটার বয়স। ভেতরে ঢুকে একটা সেই পুরনো ছোঁয়া তোমরা পাবে। আর কিছু সিনেমাটিক দেখাচ্ছি, সেগুলো দেখে তোমরা একটা আন্দাজ করতে পারবে জায়গাটা কেমন। এখন আমরা ফুড ট্রাই করিনি, ফুডটাও ট্রাই করব। এখানে আসতে হলে তোমার অন্তত 2 দিন আগে বুক করে আসতে হবে। কী কী খাবার খাবে মেনু দেখে তোমরা বুক করে নেবে। আমি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং জায়গাটার লোকেশনও দিয়ে দেবো। তোমরা এসে কিন্তু বুক করতে পারো, ঠিক আছে? नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं ना। এখানে যিনি ওনার মেয়ে সম্ভবত, তার সাথে আমাদের কথা হলো। তো তার থেকে আরও কিছু জানতে পারলাম। প্রথমত 1909 সাল যেটা বলেছি, তখন এটা রিস্ট্যাবলিশড হয়েছিল, মানে পুনর্নির্মাণ করা হয়েছিল। তার আগে কিন্তু মোটামুটি 18 শতকের দিকে এই জায়গাটা স্থাপিত হয়। এখানে যে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছ, গ্রাউন্ড ফ্লোরে একদিকে কিচেন আছে, একদিকে ওনারা নিজেরা থাকেন, একদিকে ডাইনিং। ওপরের তলা দুটোতে কিন্তু রেস্ট রুম আছে, যেখানে 15টা রুম রয়েছে। শুধুমাত্র পার্সিরাই থাকতে পারবে উইথ স্পেশাল পারমিশন, নন পার্সিরা থাকতে পারবে না। বাট এই যে ডাইনিং এরিয়াটা আছে, এখানে সবাই খেতে পারবে, ওপেন টু অল, ঠিক আছে? ওনার থেকে আরেকটা ইনফরমেশন পেলাম যে এই বিল্ডিং এর ঠিক পিছনের লেনটাতে একটা ফায়ার টেম্পল আছে। পার্সিদের ফায়ারটাকে খুব শুভ বলে মনে করা হয়। তো ওখানেও তোমরা ভিজিট করতে পারো, কিন্তু ভিতরে অ্যালাউড নয়। হ্যাঁ, ভেতরে শুধুমাত্র পার্সিরাই অ্যালাউড। আর আরেকটা জিনিস উনি বললেন যে নর্মালি গ্রাউন্ড ফ্লোরে মন্দিরগুলো হয়, ওটা ফার্স্ট ফ্লোরে মন্দির।
হ্যাঁ, যেটা এক্সেপশন। অ্যাকচুয়ালি আমরা যে এরিয়াটা আসার সময় দেখলাম, যেখানে আমরা লাল কালারের যে বিল্ডিং গুলো দেখছিলাম, লাল বিল্ডিং গুলো কিন্তু ডিজাইনড বাই যিনি হাওড়া ব্রিজটা ডিজাইন করেছিল উনি কিন্তু এখানে বিল্ডিং গুলো ডিজাইন করে। এটা মনে হয় না, এটা নয়, লাল কালারের যে বিল্ডিং গুলো দেখলাম সেই বিল্ডিং গুলো। যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই জায়গাটা ব্রিটিশরা দখল করে নিয়েছিল, তখন অ্যাংলো ইন্ডিয়ানরা এসে এই জায়গাটায় থাকা শুরু করেছিল। তারপরে গুটি কয়েক অ্যাংলো ইন্ডিয়ানদের থেকে আস্তে 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 এই জায়গাটা বিস্তারিত হয়েছে। পলিউশন আর ডার্ট আমাদের ক্লগড পোর আর স্কিন ডালনেসের কারণ হতে পারে, তাই স্কিনকে ডিটক্সিফাই করতে ব্যবহার করুন মামা আর্থের চারকোল ফেস প্যাক। প্রথমে চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেস প্যাকটি লাগাতে হবে। এর মধ্যে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল, যেটা স্কিনকে ডিটক্সিফাই আর ডিপলি ক্লিন করে। গ্লাইকোলিক অ্যাসিড ডেড স্কিন সেল রিমুভ করে স্কিনকে উজ্জ্বল করে। ভিটামিন ই আর অ্যালোভেরা স্কিনকে হাইড্রেট, স্মুথ আর সফট রাখে। এভাবে 15 মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে। প্রোডাক্টটি মেডসেফ সার্টিফাইড। আর যখন তোমরা মামাআর্থ থেকে কোনো কিছু কিনবে তখন ওরা সেই অর্ডারটাকে একটা গাছের সাথে লিঙ্ক করে দেয়, আর তোমরা সেই অর্ডারের মাধ্যমে গাছটাকে ট্র্যাকও করতে পারবে। আর 2025 অব্দি মামাআর্থের পরিকল্পনা রয়েছে এরকম 1 মিলিয়ন গাছ রোপণ করার। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা আমার কুপন কোড VLOGB2023 ব্যবহার করে 20% ছাড় পেয়ে যাবে মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইটে। মামাআর্থের প্রোডাক্ট ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন, পার্পল এবং অফলাইন স্টোরেও পাওয়া যায়। আমরা এখানে ভিডিও করছিলাম আর পেছনে দেখো, দেখতে পাচ্ছ এইখানে 3টে রয়েছে আর উপরেও একটা রয়েছে। দেখো, এটা হচ্ছে মেইন বলতে পারো উঠোন, যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভিডিও করছি। এই বিল্ডিংটা হচ্ছে ডাইনিং, যেখানে আমরা খাবো। উপরে যে তলাগুলো দেখতে পাচ্ছ, উপরে দোতলা বললাম, এই একতলা, আর উপরে আরেকটা তলা, ওখানে বললাম রেস্ট রুম, যেখানে শুধুমাত্র পার্সিরা থাকতে পারে। আর এই জায়গাটাতে হচ্ছে রান্না বান্না হয়, মানে কিচেন। খাবার পালা, ডাইনিং রুমে বসে গেছি, এখন চলে এসেছে স্টার্টার। দুটো জিনিস অর্ডার করা হয়েছে, তো একটু বলে দে। প্রথমে আইটেম যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে পাটরানি ফিশ। পাটরানি ফিশ হচ্ছে ভেটকি মাছ দিয়ে, ভেটকি মাছের পাতুরি আমরা যেটা বাংলায় বলি সেটাই পার্সিতে বলা হয় পাটরানি ফিশ। এই যে পাটরানি ফিশ যেটা দেখছো ভেটকি মাছ দিয়ে, সেটার প্রাইস হচ্ছে কিন্তু 145। আমাদের কাছে আরেকটা স্টার্টার আইটেম আছে, এটা হচ্ছে পার্সি স্পেশাল কাটলেট। এটা নর্মাল কাটলেট নয়, এটার প্রাইস হচ্ছে 70 রুপিস। কেমন? এটার উপর ডিমের ঝুড়ো দেওয়া রয়েছে, এটার উপরে না হালকা করে ডিমের একটা কোটিং দেওয়া রয়েছে, তোমরা না বুঝতে পারবে সামনে থেকে। এর মধ্যে মাংস দেওয়া হয়েছে, চিকেনও একটা ফিল আসছে। তোমরা এই স্টাফিংটা দেখলেই বুঝতে পারবে। দেখো ভেতরটা ঝিরিঝিরি করে দেখতে পাচ্ছ, যেরকম চিকেন ভর্তাতে মাংসগুলো কুচি কুচি করা থাকে ওরকম, সাথে মানে ডিমও আছে, আরও অন্যান্য পুরো আছে। অসাধারণ খেতে এটা। ওয়াও, এটা অন্যরকম। হ্যাঁ, এটাতে গ্রিন কিছু একটা দেওয়া আছে। আমার মনে হয় গ্রিন চাটনি দেওয়া বা পুদিনা পাতা। খেয়ে বল কি? পুদিনা পাতা আমার বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে? আমি একটু খাই এবার। দেখ, অন্যরকম টেস্ট, দারুণ টেস্ট। এটা অ্যাকচুয়ালি আমরা পুদিনা পাতা চাটনিটা করি না, কাবাবে খাই, ওই চাটনিটার ফ্লেভারটাই তোমরা পাবে। আমার যেটা মনে হচ্ছে অ্যামাউন্টটা আরেকটু বেশি দিলে ভালো হতো। হ্যাঁ, খুব ছোট একটা অ্যামাউন্ট, যে দামটা নেওয়া হচ্ছে সেই অনুযায়ী আরেকটু বেশি দিলে আরও বেশি জাস্টিফাইড হতো। বাট টেস্ট কিন্তু নো ডাউট খুব ভালো। আমরা বাঙালি হিসেবে ভেটকি মাছের পাতুরি সর্ষে পোস্ত দিয়েই খাই, এটা পুদিনা পাতা দিয়ে বেশ অন্যরকম টেস্ট। এসে ট্রাই করে দেখতে পারো, এটা রেকমেন্ডেড। এটাও ভালো, বাট আমার পার্সোনালি সর্ষের ঝাঁঝটা না হলে ঠিক জমে না। এটা হচ্ছে সাল্লি মাটন। এর মধ্যে ওপরে ঝুড়ো ঝুড়ো যে আলু ভাজা হয় না, যেটা বিয়ে বাড়িতে দেয়, ওগুলো দেওয়া হয়েছে। এই আলু ভাজাটাকে কিন্তু পার্সিতে সাল্লি বলে। তলায় হচ্ছে মাটন, সেই জন্য হচ্ছে এটার নাম সাল্লি মাটন। এটার দাম 335 এটার দাম। এর সাথে তোমাদের ব্রেড দেবে, এরকম ব্রেড, এবং সেই ব্রেড দিয়ে তোমরা এটা খেতে পারবে। আরেকটা ডিশ এসছে, সেটা কি? প্রন পেশিও। এই যে এটা হচ্ছে প্রন পেশিও। এটা বললো একটু খাট্টা মিঠা হয়, এটা সুইট সোয়া আর মিষ্টি। আরেকটা জিনিস খুব মজা জানতে পারলাম, মিঠা মানে পার্সিতে হচ্ছে নোনতা, আর মিঠু মানে হচ্ছে মিষ্টি। হ্যাঁ, ভীষণই মজার। মিঠা মানে মিষ্টি, ওদের কাছে মিঠা মানে নোনতা, আর মিঠু মানে মিষ্টি। গ্রেভিটার মধ্যে আমার মনে হচ্ছে চাল মগজ রয়েছে, আর তার সাথে বাদাম রয়েছে। হ্যাঁ, বাদাম বাটা রয়েছে ওখানে, কাজু বাদাম বাটা। এই যে দেখতে পাচ্ছ, এটা মাটনের পিস, সাথে দুটো ব্রেড আর মাটনটা প্লেটে নিয়ে নিয়েছি গ্রেভি নিয়ে।
গ্রেভিটা খুব সুন্দর। গ্রেভিটার মধ্যে কাজু বাদাম রয়েছে, চালমগজ রয়েছে, আর তার সাথে ঝুরো ঝুরো যে আলু ভাজা, সেটা ফ্লেভারটা না অসম্ভব ভালো লাগছে। এর আগে এরকম টেস্ট আমি পাইনি। মানে আমরা জানি আলু ভাজা মানে ডাল দিয়ে আর লেবু, কিন্তু আলু ভাজা মাটনে আর এবং অসাধারণ, গ্রেভিটাও বেশ ঠিক রয়েছে। মানে শুধু জানিস তো আলু ভাজা গ্রেভি দিয়ে খেয়ে নেওয়া যায়। এক্স্যাক্টলি। মাটনটা না খুব সফট, দেখো প্রচন্ড সফট এরকম একটা মাটন। আর ব্রেড দিয়ে যখন তোমরা খাবে ভিতরে গিয়ে মনে হচ্ছে যেন ফ্লেভারটা বাস্ট করছে, এত অসম্ভব। এই খাবারটাও রেকমেন্ডেড তোমাদের কাছে, আমার তো খুব ভালো লাগছে। এই কম্বিনেশনটা আমার একদম অদ্ভুত লাগছে, আবার সুন্দরও লাগছে। এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে মেইন ডিশ, মাটন ধানসাক। গ্রেভি মতো রয়েছে আর তার সাথে মাটনের পিস রয়েছে, এরকম সাইজের পিস রয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছে ক্যারামেলাইজড রাইস। চিনি শিরাকে ক্যারামেলাইজ করে এই কালারটা আনা হয়। আমরা যেটাকে ব্রাউন রাইস বলি, সেটাই অ্যাকচুয়ালি ক্যারামেলাইজড রাইস। এটা নর্মালি বাসমতি চালেরই যতদূর মনে হচ্ছে, তাই না? আর একটা জিনিস ওরা কমপ্লিমেন্টারি হিসেবেই দিয়েছে, সেটা হচ্ছে একটা স্যালাড বলতে পারো। এর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে, কিন্তু পার্সিরা এটাকে কিন্তু স্যালাড বলে না, ওরা বলে এটাকে কাচুম্বার। সাথে লেবুও দিয়েছে, যে দেখো, মানে তোমরা লেবুটা দিয়ে স্যালাডটাকে মাখিয়ে খেতে পারবে। এই ডিশটা হচ্ছে মাটন ধানসাক, যেটাও দেখালো। ধান মানে হচ্ছে জানোই আমাদের, ধান মানে রাইস, আর শাক বলি না, সেই শাক মানে ধরো 5 রকমের ডাল, শাক, এসব দিয়ে এই গ্রেভিটা মাটনের বানানো। এই জিনিসটা কিন্তু পুরোটারই দাম 330 টাকা পড়বে। প্রথমে আমরা প্লেটে রাইস নিয়ে নিয়েছি, সঙ্গে প্রন পেশিয়া সেটা নিয়ে নিয়েছি। ক্যারামেলাইজড রাইস, হ্যাঁ ওটাই। ওটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আমি যখন সার্ভ করছিলাম একটা অদ্ভুত গন্ধ ছাড়ছিল, হালকা হালকা না বিরিয়ানি, হালকা হালকা একটা ওরকম আমার লাগছে গন্ধ, কারণ এর মধ্যে দারচিনি দেওয়া রয়েছে, খুব হালকা। এটা দিয়ে কিন্তু এই গ্রেভিটা দিয়ে নয়, বাট স্টিল হ্যাঁ, এটার সাথে মেইনলি মাটনের যেটা দেখালাম শাক, ওটা দিয়ে খাওয়া উচিত। বাট আমরা এটা দিয়ে খেয়ে দেখছি। রাইসটা ভীষণ মিষ্টি, প্রনটা বেশি মিষ্টি, চিংড়ির যে ঝোলটা সেটা বেশি মিষ্টি, তার জন্য বেশি মিষ্টি লাগছে। মানে এটা বললাম না, এটা খাট্টা মিঠা বেশি কিন্তু। চিংড়িটা অনেকটা এরকম সাইজের, আর চিংড়ি কিন্তু অনেকগুলো দিয়েছে। আমি 2টো নিয়েছি, ও 2টো নিয়েছে, সাথে এখানেও আরও 4-5টা চিংড়ি আছে। আর এমন নয় যে চিংড়িগুলোর সাইজগুলো খুব ছোট, মানে বেশ বড় বড়ই আছে চিংড়িগুলো। আর এই গ্রেভিটার মধ্যে না আমি ধনে পাতার টেস্ট পেয়েছি। গ্রেভিটা মিষ্টি কিন্তু বেশি। যে ধানসাকটা কথা বললাম আমরা, মাটন ধানসাক, ওটা কিন্তু 2 প্লেট আমাদের অর্ডার করা, পুরোটাকে একটা বলেই দিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু ভেবো না এটা 1 প্লেটের। আমাদের টোটাল পড়েছে 330 গুণ 2 মানে 660 টাকা। এই যে পিসগুলো যেগুলো রয়েছে না, পিসগুলো বেশ বড় বড় আছে। 1 প্লেটের মধ্যে কিন্তু তোমরা 2 পিস মাটন পাবে। আর এখানে যে ডালটা ইউজ হয়েছে সেটা কিন্তু একটা ডাল না, 3-4 রকমের ডাল রয়েছে। নর্মাল যেরকম আমরা বাড়িতে ডাল খাই সেরকম নয়। আমার এটাকে দেখে কেমন জানি তরকার ডাল মনে হচ্ছে, কেমন জানি না খেয়ে কেমন লাগবে। টেস্ট করে দেখছি, একটু খেয়ে দেখি। কি বলছিস, ডাল ভাত খাচ্ছিস? দেখি ভাত খাচ্ছি মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু ডালের মধ্যে মাটন দেওয়া, বেশ ভালো লাগছে। এই প্রথম মনে হচ্ছে নিজের বাংলার টেস্ট পেয়েছি। আর আমি এর মধ্যে লেবু মিশিয়েছিলাম, ওই জন্য আরো ভালো লাগবে। ডেফিনেটলি লেবু তো আমার লাগবেই, আমি প্রচুর লেবু খোর। এখানেও মাটনগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব সফট। এই জিনিসটা যেটা শুনলাম, পার্সিরা কারোর দেহ সৎকার হওয়ার পর যখন তারা তাদের উপোসটা ভাঙে, তখন এই ডিশটা বেরিয়ে খায়। আমরা যে বাঙালিরা মৎস্যমুখী যেটাকে বলি, যে মাছ দিয়ে আমাদের ফার্স্টটাকে ভাঙি, হ্যাঁ ওনারা ধানসাক দিয়ে উপোসটাকে ভাঙেন। এটা অ্যাকচুয়ালি ইরানি ফুড না, এটা মিক্স বলতে পারো, মানে ইন্ডিয়ান ফুড এবং ইরানি ফুড মিক্স করে এটা করা। যেসব ইনফরমেশন দিচ্ছি সবই কিন্তু আমি ওনাদের থেকেই শুনতে পাচ্ছি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। একটু লেবু দিয়ে দিয়েছি তো, এবার লেবু দিয়ে একটু খেয়ে দেখি জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। অন্যরকম না, মনে হচ্ছে না বাঙালি টেস্ট। লেবু দিয়ে খেলে ভালো লাগছে, দারুণ লাগছে। দুটো ধানসাক অর্ডার করার দরকার নেই, বাকি যে ডিশগুলো নিলাম ওগুলো খাওয়ার পর দুজন যদি আসো, একটা ধানসাকেই কিন্তু তোমাদের হয়ে যাবে। শেষ পাতে চলে এসছে আমাদের লাগানু না লাগানু কাস্টার্ড। বাংলায় হচ্ছে লগ্ন আর পার্সিতে হচ্ছে লাগানু কাস্টার্ড। আর এটার পিছনে একটা কিন্তু হিস্ট্রি আছে। এই যে কাস্টার্ডটা, এটা কিন্তু পার্সিদের বিয়েতে ওরা সার্ভ করে। খেয়ে দেখি। ভ্যানিলা এসেন্সের একটা টেস্ট রয়েছে না, খুব সফট। এটা আমি প্রথমে ভেবেছিলাম দেখে যে ব্যাপারটা খুব শক্ত হবে, কিন্তু ভীষণই সফট এটা। আর ভীষণ ঠান্ডা হওয়ার জন্য, মানে এটা অ্যাকচুয়ালি ঠান্ডাই খায়। আগে ওরা সার্ভ করে দিয়েছিল, আমি বললাম নিয়ে যাও ফ্রিজে রাখো, একটু পরে সার্ভ করো, নাহলে কিন্তু টেস্টটা পাবো না ঠান্ডায়। আর তোমরা যদি এটা অর্ডার দিতে চাও, এটা খেতে চাও, এটা জমতে কিন্তু 2 দিন সময় লাগে ম্যাক্সিমাম। 2 দিন আগে থেকে অর্ডারটা দিতে হবে। আর এটার প্রাইস হচ্ছে পার পিস 70 রুপিস। দারুণ খেতে, দারুণ খেতে, কোনো কথা হবে না।
সত্যি খুব ভালো খেতে। দেখো কাজু দেওয়া আছে, বাটারের একটা টেস্ট আছে। আর এই কালারটা দেখেই বুঝতে পারবে বেক করা। দেখো পুরো একটা ব্রাউন ব্রাউন একটা শেড আছে। ইভেন তোমরা নিচটাতেও দেখো পুরো ব্রাউন একটা শেড দেওয়া আছে, মানে বেক যে ভালো করে তোমরা বুঝতে পারবে। মুখের ভিতরে কি মেল্ট হয়ে যাচ্ছে, পুরো মিশে যাচ্ছে। এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে। মন থেকে আমি খুব খুশি হয়েছি মেয়েটাকে। ওকে, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এই যে আমাদের হাতে বিল চলে এসছে। বিলটায় টোটাল হয়েছে 1595, মানে ধরে নাও পার হেড 800 টাকা করে পড়েছে। কিন্তু আমরা যেহেতু কোয়ান্টিটি বুঝতে পারিনি, আমরা যদি একটা মাটন ধানসাক অর্ডার দিতাম আর যদি আমরা প্রনের ডিশটা না দিতাম, চিংড়ি ডিশটা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 550 থেকে 600 টাকা কম হতো। তাহলে সেই বিলটা দাঁড়াতো কিন্তু 1000 টাকা, মানে পার হেড 500 করে। এত সুন্দর একটা অথেন্টিক জায়গায় পার্সি খাবার কিন্তু আমরা খেতে পারতাম। ঠিক আছে, তোমরাও আসতে পারো, আমি তো পরে আবার আসবো। এবং এখানকার লোকেদের ব্যবহার এতটা ভালো, কি বলবো। সবাই কিন্তু বাংলা বলতে পারে, বুঝতেও পারে, তো তুমি বাংলাতেও বলতে পারো, ওনারা শুরুতেই ইংরেজিতেই বলবেন, তো তোমার যেটা কমফোর্টেবল তুমি সেই ভাষায় কথা বলতে পারো। ঠিক আছে, এখানকার যে মেনুটা সেটার একটা ছবি আমি অন স্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে আইডিয়া করে 2 দিন আগে কিন্তু অর্ডার দিয়ে রাখবে, তারপর এখানে আসবে। ফোন নাম্বার আবারও দিয়ে দিলাম, দেখে নিও। আমার তো লাগানো কাস্টার্ডটা দারুণ লেগেছে, সিরিয়াসলি দারুণ, মুখে লেগে আছে। মানে এটা ছানার কেকের মতোই ব্যাপারটা, কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল। কেক তো ঠান্ডা ঠান্ডা হয় না বেসিক্যালি, আমার খুব ভালো লেগেছে। কিন্তু জানিস এটা আরো চিল হলে ব্যাপারটা আরো বেশি ভালো লাগতো। তোর তো চিল জিনিসই বেশি পছন্দ, একদম। আমার সব কিছুতেই চলে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার সাল্লি মাটন, যেটা আমি বাড়িতে গিয়ে ট্রাই করবো। হ্যাঁ, আমারও কিন্তু সাল্লি মাটনটা খুব ভালো লেগেছে। মানে মাটনের ওই ডিশটা যে ওরকম ঝুড়ি আলু ভাজার সাথে যায়, এত সুন্দর লাগে। তোমরা একটু ট্রাই করো। এখানে আসতে না পারো, যদি নাও আসতে পারো, বাড়িতেও মাটন বা চিকেনের ডিশের সাথে আলু ভাজাটা ট্রাই করো। জানি না এখানে মতন ফ্লেভারটা পাবে কিনা, বাট অসাধারণ লেগেছে আমাদের থেকে, তো এটা ফুললি রেকমেন্ডেড। আজকে ব্লগটা যদি কোনো কারণে ভালো লাগে, একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমার অন্য ভিডিওগুলোও দেখো, তোমার সাথে দেখাবো এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। কেমন করে দেয় আমাকে একটু বলে দে। সময় আপডেট 1:13। তো আমরা একদম এখান থেকে তোমাদেরকে ভেতরে ঢুকে যেতে হবে। এই ছোট রাস্তায় এত এত ইসে কেন? আমাদের সামনে এখন স্টার্টার আইটেম চলে এসেছে, আমি ওখানেই তাকাচ্ছি। ঝগড়া করবি না, আমি বলি শুরুটা।